Dear viewers, I am Jannatul Fatisepi. I am with you in today's class with transformation of sentence. So the topic of our today's discussion is transformation of sentence. তাহলে আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে ডিসকাস করছি। যদি অনলি এলনযুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। অনলি বা এলনযুক্ত সেন্টেন্স যদি অনলিযুক্ত সেন্টেন্স যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয়, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে অনলিযুক্ত সেন্টেন্সে, তাহলে অনলিযুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় নান বাট ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। আর যদি অনলিযুক্ত সেন্টেন্সটি অথবা এলনযুক্ত সেন্টেন্সটি যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয় বস্তুবাচক বোঝায় বা অন্য কিছু নির্দেশ করে ব্যক্তিবাচক না হয়, তাহলে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট। অর্থাৎ অনলিযুক্ত সেন্টেন্স যদি ব্যক্তিবাচক হয় তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট যদি থাকে তাহলে হবে নান বাট, এবং যদি বস্তুবাচক হয় তাহলে হবে নাথিং বাট। এবং অনলিযুক্ত সেন্টেন্স যদি সংখ্যার উল্লেখ থাকে তাহলে আমরা এখানে নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তাহলে অনলিযুক্ত একটি সেন্টেন্স যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবং এরকম যদি হয় অনলি ট্রিজ ক্যান গিভ আস অক্সিজেন, তাহলে অনলি ট্রিজ ক্যান গিভ আস অক্সিজেন, এখানে ট্রি রয়েছে সাবজেক্ট, ট্রি কিন্তু এখানে ব্যক্তিবাচক নয়, তাহলে অনলি ট্রি ক্যান গিভ আস অক্সিজেন, নাথিং বাট ট্রিজ ক্যান গিভ আস অক্সিজেন। এবং যদি ব্যক্তিবাচক হয় যেমন অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে অনলিযুক্ত সেন্টেন্সে রহিম হলো এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট, তাহলে আমরা এটাকে যখন নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো তাহলে হবে নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। আবার যদি এরকম হয় যে অনলি মাই ফ্রেন্ড ক্যান হেল্প মি, তাহলে অনলি মাই ফ্রেন্ড ক্যান হেল্প মি, এখানে মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্ট, তাহলে নান বাট মাই ফ্রেন্ড ক্যান হেল্প মি, তাহলে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে অনলিযুক্ত সেন্টেন্সে তাহলে আমরা নান বাট ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। আবার এরকম যদি হতে পারে অনলি দ্য রোজ ক্যান গিভ আস ফ্রেগনেন্স, সুইট ফ্রেগনেন্স, তাহলে অনলি দ্য রোজ ক্যান গিভ আস সুইট ফ্রেগনেন্স, এখানে অনলিযুক্ত সেন্টেন্সে দ্য রোজ রয়েছে, দ্য রোজ কিন্তু এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট নয়, তাহলে নাথিং বাট দ্য রোজ ক্যান গিভ আস সুইট ফ্রেগনেন্স, তাহলে আশা করি যদি অনলিযুক্ত সেন্টেন্সে ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে নান বাট, যদি বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে নাথিং বাট ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। আবার যদি এলুন থাকে যেমন অনলি মাদার ক্যান হেল্প মি, মাদার ক্যান হেল্প মি এলুন, এখানে অনলি নেই, এখানে এলুন রয়েছে, এলুন দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা এখানে মাদার রয়েছে, মাদার হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, মাদার ক্যান হেল্প মি এলুন, তাহলে নান বাট মাদার ক্যান হেল্প মি, এলুন, এখানে এলুন উঠে যাবে, নান বাট মাদার ক্যান হেল্প মি। তাহলে অনলি বা এলনযুক্ত সেন্টেন্স যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে হবে নান বাট, যদি বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে হবে নাথিং বাট, আর যদি সংখ্যার উল্লেখ থাকে তাহলে আমরা নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করবো। এখন সংখ্যা নিয়ে আমি এখন ডিসকাস করছি। যেমন অনলি বা অনলিযুক্ত সেন্টেন্স যদি সংখ্যার উল্লেখ থাকে যেমন হি ইজ অনলি 4 years old, তাহলে এখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। হি ইজ অনলি 4 years old, তাহলে হবে হি ইজ নট মোর দেন 4 years old, অথবা হি ইজ নট লেস দেন 4 years old। যদি আমি নট মোর দেন ব্যবহার করি তাহলে অর্থ কীরকম হবে, তার বয়স হি ইজ নট মোর দেন 4 years old, তার বয়স 4 বছরের বেশি নয়। আর যদি এরকম হয় হি ইজ নট লেস দেন 4 years old, তার বয়স 4 বছরের কম নয়, তাহলে তার বয়স হলো 4 বছর। এখন সংখ্যাযুক্ত সেন্টেন্সে অনলিযুক্ত সেন্টেন্সে সংখ্যার উল্লেখ থাকে এবং অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব বিহীন যদি কোনো সেন্টেন্স হয়, অনলিযুক্ত সেন্টেন্স হয়, তাহলে আমরা এক্ষেত্রে শুধুমাত্র নট মোর এবং নট লেস ব্যবহার করবো, সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট ব্যবহার করবো। যদি অক্সিলারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে অনলিযুক্ত সেন্টেন্স এবং সেখানে সংখ্যার উল্লেখ থাকে তাহলে আমরা এখানে সাবজেক্টের পর ডু নট ডাজ নট ব্যবহার করবো এবং নট মোর নট লেস ব্যবহার করবো। যেমন আমি একটি সেন্টেন্সের সাহায্যে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আই নিড অনলি 500 টাকা, এখন এখানে অক্সিলারি ভার্ব নেই, আমি জানি এই সেন্টেন্সে অনলি রয়েছে এবং সংখ্যার উল্লেখ রয়েছে, তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো আই নিড অনলি 500 টাকা, আই ডোন্ট নিড মোর দেন 500 টাকা, আমার 500 টাকার বেশি, 500 টাকায় দরকার, এর বেশি দরকার নেই, অর্থাৎ আমার 500-এর চেয়ে বেশি দরকার নেই। আবার এখানে আমি নট লেস ব্যবহার করে এই সেন্টেন্সটিকে আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। যেমন এরকম হবে আই ডোন্ট নিড
নট লেস দ্যান 500 টাকা। আই ডোন্ট নিড নট লেস দেন 500 টাকা। তাহলে নট মোর দেন নট লেস দেন ব্যবহার করে আমরা সংখ্যাযুক্ত সংখ্যা থাকলে অন্যযুক্ত সেন্টেন্সে যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট মোর দেন নট লেস দেন। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পর ডু নট ডাজ নট এবং নট মোর দেন নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।